নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে রবিবার আর এখন বাজে সকাল 7টা। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ রবিবার মানে অনেক কাজ। ঘরদোর পরিষ্কার করার থাকে, অনেক জামা কাপড় কাচতে হয়, তারপর রান্না বান্নাও একটু বেশি হয়, মানে অনেক কাজ। প্রতিদিন ছেলের স্কুল পড়া, আমার পড়া এই নিয়ে কেটে যায়। কিন্তু আজকে রবিবার, সব কিছু ছুটি হলেও আমার আর কাজের শেষ নেই। আজকের দিনেই যেন মনে হয় সবথেকে বেশি কাজ। আর বিশেষ করে যেদিন বর তো বাড়িতে থাকবে, সেই দিনে যেন আরও বেশি কাজ বলে মনে হয়। তো যাই হোক, চলো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি ঘরদোর ভালো করে পরিষ্কার করে নিয়ে মুছে নিচ্ছি। আর তারপরে দেখো, স্নান টান সেরে আমি অনেকটা জামা কাপড় পরেছিল, সেগুলো কেচে এবার ছাদে মেলতে দিতে এসেছি। ছাদে না হলে বরের বেশ মোটা মোটা প্যান্টগুলো তো নিচে শুকনো হবে না। আর এখন তো বর্ষার ওয়েদার, কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে। ছাদে দিলে কিছুটা শুকনোতেই তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, যেহেতু পরের দিন আবার নিয়ে কাজে যাবে, তাই ছাদে দিতে এসেছি। আর দেখো, আমার সমস্ত জামা কাপড়ও শুকনো দেওয়া হয়ে গেছে। তারপর নিচে নেমে এসে এবার চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিচ্ছি। আর তারপরে ঠাকুরকে খেতে দিয়ে দেব। আর তারপরে আমি বিছানাপত্র ভালো করে পরিষ্কার করে নেব। আর বর আর ছেলে গিয়েছে হাটে বাজার করতে। ওরা বাজার থেকে ফিরলে তবেই রান্না বসাবো। ততক্ষণে আমি আমার এদিকে কাজগুলো সব এক এক করে গুছিয়ে রাখছি। শনিবার দিন রাত্রে বর একটা কচ্ছপ আর দুটো রঙিন মাছ এনেছিল, সেটা বলেছি আগের ব্লগে। কিন্তু আরও একটা সদস্যকে এনেছে, সেটা আর দেখায়নি। এই যে এখন দেখতে পাচ্ছ, আরও একটা নতুন সদস্য, শালিক পাখি নতুন সদস্য হয়ে এসেছে। তো যাই হোক, আমার বরের এইসবই একটু বেশি পছন্দ। আমি আবার পছন্দ করি না বলে ওই নিয়ে মাঝে মধ্যে ঝামেলাও হয়ে যায়। কচ্ছপ আর মাছটাকে একটা জায়গাতে রাখা হয়েছে, কারণ এখনও পর্যন্ত অ্যাকোরিয়াম করা হয়নি, সবেমাত্র এনেছে। এবারে দোকানে যাবে, অর্ডার দেবে, তবে তো হবে। তো তাই ওদের একসাথে রাখা হয়েছে। আর পাখিটার জন্য একটা বাঁশের খাঁচা কিনে এনেছে, তো এই খাঁচাতে পাখিটা রেখে দিয়েছে। আর তারপরে দেখো, এদিকে হাজব্যান্ড আর বর বাজার থেকে চলে এসেছে, আর সাথে একটা রথও কিনে এনেছে, আর সাথে অনেক সবজি বাজার করে এনেছে। মানে এটা এক সপ্তাহের বাজার বলতে পারো। তো যাই হোক, চলো কী কী সবজি এনেছে এবার তোমাদেরকে দেখাই। আর আজকের যেহেতু করব নিরামিষ, তো নিরামিষের জন্য পনির এনেছে। পনির দিয়ে বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আর করব ডাল আর পাঁপড় ভাজা। যেহেতু আজকে রথযাত্রা, তাই আর মাছ মাংস খেলাম না। আর তারপরে দেখো, হাজব্যান্ড চলে গেছে কচু পাতা কাটতে। ওর আজকে শখ হয়েছে কচু পাতার ভর্তা খাবে। তো আমি বললাম, ঠিক আছে চলো, তোমার জন্যই করে দেব, তুমি খাবে। ওটাতে একটু পেঁয়াজ রসুন দিতে হবে। তো তারপরে ও নিয়ে আসলো, নিয়ে এসে আমি এবার ওটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে রেখে দেবো। আর তারপর ভাত রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে ওই যে পনিরের তরকারি, নিরামিষ তরকারিটা করব, তার জন্য আগে পনিরগুলো ভালো করে কড়াইতে ভেজে নিচ্ছি। নিয়ে তারপর সবজিগুলোও এক এক করে ভেজে তুলে নিয়ে তারপরে তরকারিটা করব। আর ওটা আজকের একটু অন্যভাবে করব, কাজু, চারমগজ, পোস্ত বাটা দিয়ে করব। খুব ভালো টেস্ট হয়, আগেও কয়েকবার করেছি, ভালো হয় খেতে রান্নাটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি কেমন করে এই পনিরের তরকারিটা করি। আর যেসব বন্ধুরা আমাকে লাইক ও কমেন্ট করছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা নতুন ভিডিওগুলো দেখছো, তাদেরকে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো, আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো এক এক করে
ভেজে তুলে নেব। আর তারপর তরকারিটা চাপিয়ে দেব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এইভাবেই বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখো, আমি কথা দিচ্ছি খুবই টেস্টি হয়। তো দেখতে পেলে আমি কিভাবে রান্নাটা করলাম। প্রথমে কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। আর সাথে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে একটু কষিয়ে ওই যে কাজু, চারমগজ আর পোস্ত যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নিলেই রেডি আমার নিরামিষ পনিরের রেসিপি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো তারপরে দেখো আমার কচু শাকটাও রান্না হয়ে গেছিলো। এবার ওদেরকে খেতে দিয়ে দেব। আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে বাসন তো অনেক পড়েছিল, সেগুলো মাজা হয়নি, তো সেগুলো একসাথে মেজে ধুয়ে নেব। খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, কারণ ওই যে বিভিন্ন রকমের রান্না করতে তো একটু সময় হবে। আর তারপরে অনেক বাসন পড়েছিল, সেইগুলো মেজে ধুতে অনেকটাই টাইম লেগেছিল, একা হাতে রান্না যেহেতু। আর তারপরে বরেরও ছুটির দিনে অনেক কাজ থাকে, ও দেরি করে স্নান করলো, আর ও স্নান না করলে তো খাওয়া হবে না। তো সেই জন্য সব মিলিয়ে দেরি হয়ে গেছিলো, আর শুতে প্রায় 3টের মতো বেজে গেছিলো। তবুও ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ বিকালবেলা তো রথ টানবে। আর রথ টানার সময় তখন যদি ঝিমিয়ে পড়ে, একটু না ঘুমোলে তো ঝিমিয়ে পড়বে, তো সেই জন্য ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তারপরে বিকালে রথ টানা নিয়ে সমস্ত কাজে ব্যস্ত হয়ে যাব। আর এখন বাজে বিকাল 4টে। আর দেখতে পাচ্ছ ওই রথকে সাজানো, তারপরে এই যে পুজো করা, এইসব নিয়ে জোগাড়জাত করা হচ্ছে। আর তারপর বরই ও পুজো করবে, তো তাই বললো যে আমি তাহলে ধুতিই পরি, বলে ও ধুতি পরে বসে পড়েছে পুজো করতে। আর তারপরে পুজো করা হয়ে গেলে রথ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়বো সবাই মিলে, আর অনেক আনন্দ করব। তো তোমরা অবশ্যই দেখতে থাকো। আর আমাদের বাড়ি 3টে বাচ্চাই রথ টানছে, আর সবাই একসাথে এখন দাঁড় করিয়েছে। এবার কিছু ফটো তোলা হচ্ছে, আর তারপরে এই যে রথ নিয়ে এখন টানা হচ্ছে। ও যে রাস্তা দিয়ে পড়তে যায় আসে, সেই রাস্তায় এখন রথ টানা হচ্ছে। তারপরে একটু ওই চারিদিকে ঘোরাবো, ঘুরিয়ে তারপর ওর পিসির বাড়িতে দিয়ে আসবো। যেহেতু মাসি নেই কাছাকাছি, ওর পিসির বাড়ি কাছাকাছি আছে, তাই পিসির বাড়িতেই দিয়ে আসবো। তারপরে এই দেখো ওর পিসির বাড়িতে এখন চলে এসেছে রথ নিয়ে, পিসির বাড়িতে রেখে চলে যাব। আর গিয়ে তারপরে ভোগ বিতরণ করব। আর আজকের ভোগ হয়েছে ফলকুচি আর খিচুড়ি আর জিলিপি। তো রাস্তায় জিলিপি বিলিয়ে বিলিয়ে দিয়ে আসা হয়েছে, আর বাড়িতে বলা হয়েছে আসতে যে খিচুড়ি আর ফল যেন নিয়ে যায়। তো তারপরে এই যে আমরা এখন ভোগ বিতরণ করতে শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর ছিল পাঁপড় ভাজা, এটা আর বলা হয়নি। তো যাই হোক, তারপরে দেখো রেডি হয়ে এখন আমরা রথ দেখতে চলেছি রথের মেলায়। আর সবেমাত্র রথের কাছে এসেছি, আর দেখো জগন্নাথ দেবের মূর্তিকে নিয়ে এখন ওর মাসির বাড়িতে নিয়ে যাচ্ছে। আর আমাদের কত ভাগ্য ভালো দেখো,
এই সময় মূর্তিটাকে নিয়ে চারিদিকে দেখাচ্ছে, আর আমরা ঠিক সময়ে চলে এসেছি। ভাগ্য ভালো না হলে হয়। তো যাই হোক, চলো তারপরে আমরা চারিদিকে ঘোরাঘুরি করছিলাম। আর বিশেষ করে যেদিকে গাছপালা রয়েছে তো সেই দিকেও ঘুরেছি। আর তারপরে কিছু খাওয়া দাওয়াও করেছি। আমি খেয়েছি ফুচকা আর ছেলে খেয়েছে আইসক্রিম। আর তারপরে ছেলেরা একটা করে খেলনা কিনে সোজা বাড়িতে চলে এলাম। আর আজকের বাড়িতে খাবার দাবার বলতে ওই যে ঘুগনি করা হয়েছে আর সাথে মুড়ি। তো ঘুগনি, মুড়ি আর পাঁপড় ভাজা, এই হচ্ছে আজকে রাতের খাবার। প্রতি বছর রথেতে এইরকম সন্ধ্যাবেলায় ঘুগনি, মুড়ি, পাঁপড় ভাজা এই রকম খাওয়া হয়। আর মেলা তো দেখতে যাওয়াই হয়। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করলাম না। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে। তো চলো, এখন বাজে রাত্রি 9টা। এবার আমরা বাড়ি ফিরবো। আর বাড়িতে ফিরে ঘুগনি, মুড়ি, পাঁপড় ভাজা খেয়ে আজকে রাতটা কাটিয়ে দেব।